আসসালামু আলাইকুম। এ পর্যন্ত ৮ থেকে ১০টা কেস পাইলাম, যে কেসগুলো হচ্ছে বাচ্চার মুখ দিয়ে লালা পড়তেছে, মাথা নড়াচ্ছে, চোখের মণিটা নড়তেছে। এই কমপ্লেইনগুলো নিয়ে আমাদের কিছু প্যারেন্ট আসতেছেন। তো প্রাথমিকভাবে আমরা টেম্পারেচার চেক করি। তো টেম্পারেচার চেক করে দেখি যে প্রত্যেকেরই গায়ে জ্বর। তো জ্বর থেকে এটা হতে পারে। আর কি কারণে হতে পারে সেটা একটু আপনাদেরকে জানাবো। প্রথমত, কানে যদি বেশি ময়লা থাকে সেখানে মাইটস গ্রো করতে পারে, ইয়ার মাইটস। এয়ার মাইটস থাকলে কানে ইনফেকশন হতে পারে এবং সেখান থেকে বডির ব্যালেন্স হেরে যেতে পারে। দ্বিতীয় একটা কারণ সেটা হচ্ছে যে জ্বর। জ্বর থাকলে অরুচি আসবে, মুখ দিয়ে লালা আসবে, বিড়াল অতিরিক্ত হাঁপাতে পারে। এটা মনিটর করতে হবে। আপনারা জ্বর যেভাবে মনিটর করবেন সেটা একটু শিখায় দেই। থার্মোমিটার, থার্মোমিটারের এই যে স্টিলের যে অংশটুকু, এটা পায়খানার রাস্তায় দিতে হবে। দেওয়ার পরে ডানে অথবা বামে একটু বাঁকা করে ধরতে হবে এবং এখানে বিপ সাউন্ড দেওয়া পর্যন্ত আপনি ধরে রাখবেন। টেম্পারেচার কত আসে এটা মনিটর করবেন। যদি ১০৩ ক্রস করে তাহলে জ্বর আসছে, এটা ধরে নেবেন। বিড়ালের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় ১০০.৫ থেকে ১০৩ পর্যন্ত। ১০৩ ক্রস করলেই জ্বর ধরা হয়। আচ্ছা, আরেকটা কারণ হইতে পারে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা এবং মুখে জিহ্বায় আলসারেশন, যেটা অনেক ক্ষেত্রে বিড়ালের ক্যালিসি ভাইরাস থেকে হতে পারে অথবা নরমাল জাস্ট গ্লসাইটিস হইতে পারে। জিহ্বার আগায় ছিলে গেছে বা মাড়িতে ছিলে গেছে, সেখান থেকেও মুখ দিয়ে লালা ঝরতে পারে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত টেম্পারেচার মেনটেন করবেন, মনিটর করবেন যে টেম্পারেচার নরমাল আছে কিনা। যদি জ্বর থাকে তাহলে অবশ্যই ডক্টরের কাছে নিতে হবে। দ্বিতীয় বিষয়, কানে ময়লা আছে কিনা। যদি কানে ময়লা থাকে তাহলে যে কোনো ইয়ার ক্লিনজার দিয়ে আপনি কানটা পরিষ্কার করতে পারেন। যেমন এখানে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বায়োলিন বা পেটমি, এই ব্র্যান্ডগুলো মোটামুটি ভালো, এটি ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ওর জিহ্বায় বা মুখের ভেতরে কোনো ক্ষত আছে কিনা। যদি ক্ষত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে নিতে হবে। তো এই বিষয়গুলো মনিটর করবেন। আমরা যে কেসগুলো ডিল করলাম ম্যাক্সিমামে আমরা জ্বর পেয়েছি, কিছু পেশেন্টে আমরা মুখের ভেতরে ঘা পেয়েছি, আর কানে প্রবলেম পেয়েছি। তো আপনারা এই বিষয়গুলো বাসায় বাচ্চাদের মনিটর করবেন। যে কোনো রকম সিমটমস আসার মাত্রই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।